গাইস, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সকলে ভালো আছো আর আমরাও ভীষণ ভালো আছি। তো আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করলাম। তো অনেক দিন হয়ে গেল তোমাদের সাথে কোনো বাড়ির ব্লগ শেয়ার করা হয়নি। তো আজ ভাবলাম একটা বাড়ির ব্লগ শেয়ার করি, কারণ অনেক দিন হয়ে গেছে তোমাদের সাথে ব্লগ শেয়ার করতে পারিনি। তো আমার এখন পরীক্ষা টরীক্ষা সব শেষ, তো তাই জন্য ব্লগ বানাচ্ছি। তো ভেবেছিলাম যে পরীক্ষার দিন ব্লগ বানাবো, তারপর আবার ভাবলাম পরীক্ষার সময় কি ব্লগ বানাবো। তো পরীক্ষা শেষ হলেই একবারে ব্লগটা বানাবো। তো এই যে দেখো, আমি এই সবে ঘুম থেকে উঠলাম। আর তো দেখে থাকবো ব্লগটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো চলো, টাটা। তো এখানে দেখো, আমি ঘুম থেকে উঠেই আগে চাটা করে নিয়েছি। মানে চা করে নিইনি, দোকান থেকে চা আনা হয়েছিল, সেটাই করে খাচ্ছি গরম করে। আর এখানে দেখো কত আলু এনে রেখে দিয়েছে, আর এখনও বাইরে এক বস্তা আলু পড়ে আছে। আর তো চলো, চাটা খেয়ে আবার তোমাদের সাথে দেখা। আর আজ হচ্ছে নীলের উপোস, তাই ঠাম্মা আর এখানে আমাদের একটা পাশের বাড়ির ঠাম্মা তো এখানে ঠাকুরের জোগাড় করছে। মানে আমাদের যে এখানে মা বিশালক্ষী মায়ের মন্দির আছে, তো এখানে পুজো দিতে যাবে। তো তার জন্য দুটো জায়গাতে ফল তারপর চাল নিয়ে নিচ্ছে। আর আজকে হচ্ছে নীলের উপোস, তো আমার মা আর ঠাম্মা নীলের উপোস করেছে। তো সেই জন্য এখানে মন্দিরে পুজো দিতে যাচ্ছে। আর ওই ঠাম্মাটা একটা পাশের বাড়ির ঠাম্মা, ওর সাথে আমার ঠাম্মা পুজো দিতে যাবে। আর দেখো, এখানে আমি সকালবেলা ঘুম থেকে উঠে চা তো অনেকক্ষণ আগে খাওয়া হয়ে গেছে, এখনও কিন্তু আমার বিছানাটা গুছানো হয়নি। আর বিছানাটা এখন না খুব একটা ঘাঁটে না, মানে চাদর ফাদর খুব একটা ঘেঁটে যায় না। তো সেই জন্য আর ভালো করে গুছালাম না। তোমরা তো দেখতেই পাচ্ছ বিছানার চাদরটা খুব একটা ঘেঁটে যায়নি। তো বিছানা তো এদিকে আমার গুছানো হয়ে গেল সহজেই। আর এখানে দেখো, আর আজ তো নীলের উপোস, তাই জন্য মা ঘরে পুজো করছে আর ঠাম্মা হচ্ছে মন্দিরে পুজো দিতে গেছে। তো তার জন্য আজকে কেউ রান্নাটা করতে পারছি না, সেই জন্য আমি রান্নাটা করছি। নিজেই সবজি কেটেছি, নিজেই ভাত বসিয়েছি, সব করেছি অ্যান্ড অল। আজকে রান্না হচ্ছে ডিম দিয়ে আলু দিয়ে তরকারি। তো মা বলেছিল ডিম ভাতে আর আলু ভাতে ভাত করতে। আর আমার বাবা হচ্ছে তরকারি, মানে ডালের মতো, মানে ঝোলের মতো কিছু না হলে না খেতে পারি না। তো তার জন্য এখানে আমি মাকে বললাম যে মা, আমি তাহলে ডিমের তরকারি করছি। তো মা বললো হ্যাঁ করতে। আর এখানে দেখো দুটো তিনটে ডিম, মানে আমি খাবো, দাদা খাবে, আর হচ্ছে বাবা খাবে। আর তো ডিমটা একটু কীরকম হয়ে গেছে, তো ওইটা তো আমাকে খেতে হবে না, বাড়ির সকলকে ভালো রাখাই হচ্ছে আমার আর আমার মায়ের কাজ। তো এখানে দেখো ডিম আমি কড়াই দিয়ে দিলাম, আর আলুগুলো হচ্ছে আগে থেকেই সিদ্ধ করা ছিল। তো বেশি আর জল দিলাম না, কারণ আলু তো সেদ্ধই আছে। আর ডিমগুলো একটু পর দিয়ে দেবো, এখন চাপা দিয়ে দিলাম। আর তোমাদেরকে একটু আগেই বললাম না যে আজকে নীলের উপোস, তো তার জন্যই দেখো মা ঘরে শিব ঠাকুরকে পুজো করেছে, আর এখানে মা লক্ষ্মীকেও পুজো করে দিয়েছে। আর এখানে দেখো, মানে শিবরাত্রির দিন যেরকম করে মা পুজো করেছিল সেরকম করেই আজকে পুজো করেছে। আর এখানে দেখো আমার মিষ্টি কিউট গোপু সোনা, কত কিউট লাগছে তাই না? তো এই জামাটা ওর জন্য পয়লা বৈশাখে পরবে বলে কিনে এনেছিল। তারপর আমি মাকে বললাম যে মা, এই জামাটা আজকে পরিয়ে দাও, ওকে আর একটা কিনে দেবে। তো দেখো কত কিউট লাগছে। আর এখানে দেখো তরকারিটা হয়ে গেছে, আমি এখন তরকারিটা নাবাতে এসেছি। তো আলুগুলো একটু মানে কেটে দিলাম, বড় বড় হয়ে গেছিলো। তো এটা এখন রেখে আসি, চলো। আর এদিকে দেখো, আজ তো এবার রান্না তো আমাদের আঁশ পেঁয়াজের রান্না হয়ে গেছে। তো তার জন্য এবার মা ঠাম্মাদের খাবার রান্না হবে। তো তার জন্য গ্যাসটা আমি একটু মুছে দিলাম। আর গ্যাস তো আমার মোছা কমপ্লিট হয়ে গেছে। আর এখানে আমি মা আর ঠাম্মা ওদিকে লুচি বেলছে, আর মা ওইদিকে লুচি ভাজছে। আর আমি এখানে একটু কুমড়োটা কেটে দিচ্ছিলাম।
আর একটা ভুল হয়ে গেছে জানো তো, মানে কুমড়োটা কাটছিলাম, আমার মনেই ছিল না যে কুমড়োর তরকারিতে আলু দিতে হয়। তো আলুটা আর কাটা হয়নি। তো আমি কি করেছি, মায়ের তো লুচি ভাজা হয়ে গেছে, তো তার জন্য আমি কুমড়োটা ধুয়ে নিয়ে এসে কড়াই বসিয়ে দিয়েছি। তারপর আমার মনে পড়ছে যে আলুটা আমি কাটিনি। তো অনেক বড় ভুল হয়ে গেছিলো। তারপরে ঠাম্মা আবার আলু কেটে আবার আলু দিয়ে কুমড়োর তরকারিটা বানালো। তো আমি একদমই বুঝতে পারিনি, মানে আমাকে হচ্ছে কেন হয়েছে বলছি। তো আমাকে কুমড়োটা শুধু দিয়েছে, আমি জানি শুধু কুমড়োর তরকারি হবে, তো আলুটা তো আমায় দেয়নি। তো সেই জন্য আমার আরও ভুল হয়ে গেছে। তো তারপরে আবার আলুটা কেটে আমার ঠাম্মা আবার তরকারিটা বানালো। আর এইদিকে দেখো, আমি তোমাদেরকে বলেছিলাম যে মায়াপুর থেকে কী কী জিনিস আমি এনেছি সেগুলো তোমাদেরকে দেখাবো। তো এতদিন তো ব্লগই করিনি, তো তার জন্য দেখানোও হয়নি। তো এই 3টে জামা হচ্ছে আমার বন্ধু আর আমার মাসির গোপালকে দেওয়া হবে, তার জন্য এই জামা 3টে আনা হয়েছে। আর এই 4টে চন্দনের বাটি নেওয়া হয়েছে, আর এই একতারাটা নেওয়া হয়েছে। আর প্রথমে যে জামাটা দেখলে ওইটা আমার কপুর জন্য নেওয়া হয়েছে। আর এই যে 2টো শ্রী চৈতন্যগুলো নেওয়া হয়েছে। আর এখানে 2টো হার দেখতে পাচ্ছ, এই 2টো নেওয়া হয়েছে। তারপরে এখানে দেখো, এই যে এগুলোর নামটা বেশ কি, খুঞ্জুনি, তো এইটা নেওয়া হয়েছে। আর এখানে নেওয়া হয়েছে 10 টাকা দিয়ে এই যে সুতোগুলো। তারপরে এই যে খাজা প্রসাদ, তারপরে এই ব্লাউজটা, মানে ওখানে ব্লাউজের দাম 100 টাকা করে, আমাদের এখানে তো 250 টাকা করে, বাট ওখানে 100 টাকা করে দাম। আর এই যে এই ধরনের চাদরগুলো 4টে আনা হয়েছে, ঠাম্মাকে দেবে, দিদাকে দেবে, আর বাবার কাকে বন্ধুদের দেবে। তো এই কটা জিনিস। আর এখানে এই ফটো 2টো আনা হয়েছিল। আর এই কটা জিনিসই আনা হয়েছিল, আর কিছু আনা হয়নি। আর এইখানে এই বড় ঠাকুরটা আমাদের ঘরে মানে এনেই আমি হচ্ছে দেয়ালে আটকিয়ে দিয়েছি। তো এটা হচ্ছে আমাদের জন্য, এটা একটু সাইজে বড়। আর এর আগে যে ফটোটা দেখলে ওটা একটু সাইজে ছোট, মানে ওইটা অন্যজনদের দেবে, আর এইটা আমাদের হচ্ছে। আর দেখো, গল্প করতে করতে তোমাদের সাথে আমার এখানে সন্ধ্যেবেলা হয়ে গেছে। তো এখানে আমি চা করে এনেছি। আর তোমরা কি একটা জিনিস লক্ষ্য করছো যে এখানে বিস্কুটটা আমি কিভাবে সাজিয়েছি? আর সারাদিন আর ভিডিও করা হয়নি, ওই যে চায়ের ভিডিওটার পর আর ভিডিওই করা হয়নি। আর রাত্রিরের দিকে এখানে একটা ঠাকুর বিসর্জন এসেছিলো। তো রাত্রির বলতে অনেকটাই রাত্রির, এই 12টা 1:30 এরকম টাইমে তো এসেছিলো। আর তোমরাও একটু দেখো যে এখানে